সন্তানকে মজবুত করে গড়ে তুলুন। আর সন্তানকে মজবুত করে গড়ে তুলতে পারেন একজন মা, কারণ মায়ের সাথেই সন্তানের উঠা বসা বেশি হয়ে থাকে। আমার আম্মু আমাদের খাবার দেওয়ার আগে বলতো, যাও তরকারিটা টেবিলে দিয়ে আসো, পানি না থাকলে পানিটা নিয়ে আসো, যতটুকু খাবার প্রয়োজন চামচ দিয়ে বেড়ে নাও, হাত দিয়ে খাবার নিও না, পচে যাবে বা দেখতে খারাপ দেখায়। খাবার শেষে পারলে প্লেটটা পরিষ্কার করে রেখো। আমার বোনকে দেখেছি আম্মুকে রান্না করতে সর্বদা সাহায্য করেছে। আম্মু নামাজ পড়ে হয়তো আমল করছে, এদিকে আমার বোন প্লেট পরিষ্কার করে রান্না করার জায়গাটা ঝাড়ু দিয়ে তরকারি কাটাকাটি শুরু করে দিয়েছে। আম্মু যখনই কিছু রান্না করতো আমরা আম্মুর সাথেই থাকতাম। তাই তো আজ আমরা কোথাও কখনো খাবারের জন্য কষ্ট করতে হয়নি। যা পেয়েছি সেটাই খেয়েছি, না হয় রান্না করে খেয়েছি। আপনারা কখনোই আপনাদের সন্তানদের বলবেন না খাবার রেডি, সবাই খেতে এসো, এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই। আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায় যে আপনি সবকিছু সাজিয়ে তাদের খেতে রাখবেন। খাবার টেবিলে খাবার রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন। একজন পানি ভরবে জগে, একজন প্লেটে খাবার আনবে, আর একজন টেবিলে ভাত তরকারি বাড়বে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে। আমার বাবাকে দেখেছি সালাদ, লেবু, টমেটো এগুলো কেটে দিতে। যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সবাইকে একটা কাজ ভাগ করে দিবেন। আপনার সন্তানদের এটা শেখাবেন না যে খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের শুধু খাওয়ার দায়িত্ব। শুধু তাই নয়, খাবার শেষ করে নিজের প্লেটটা পরিষ্কার করে রাখা বা ভালো জায়গায় রাখা, এটা তাদেরকে শেখাতে হবে। দিন শেষে বাবা মায়ের এই শিক্ষাগুলাই সন্তানের আসল কাজে আসে। তাই তো একজন ইঞ্জিনিয়ার মাছ কাটা থেকে সকল কিছু রান্না করতে পারে। তবুও যদি কখনো নিজে রান্না করে আম্মুকে দিয়েই লবণটা চেক করায়। দিন শেষে এই তো তৈরি হয়েছে দাদু, সাথে তৈরি হয়েছে দাদুর এই ছোট্ট একটা দাদুর কিচেন। সবাই আমাকে ভালোবাসবেন, সাথে থাকবেন, ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। ফলো বা লাইক করতে বলবো না, সবাই বন্ধু হিসাবে, ভাই হিসাবে বা বোন হিসাবে সাথে থাকবেন, শুভাকাঙ্ক্ষী হয়ে সাথে থাকবেন, দাদুর কিচেনের সাথে থাকবেন।